আল্লাহ রাসূল বললেন যে তোমাদের পূর্বে এমন এক ব্যক্তি ছিল, সে কোনোদিন নেক কাজ করেনি, শুধু অন্যায় কাজ। তার কাজই ছিল রাহাজানি, ডাকাতি করা। ওত পেতে বসে থাকতো, লোক আসতো, লোকের কল্লাটা কেটে দিয়ে যা থাকতো তা নিয়ে চলে যেত। এই করতে 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 99 জনকে সে হত্যা করেছে, আর একটা হলে সেঞ্চুরি করবে। 99 জন শেষ, খতম। 99 জনকে হত্যা করার পরে তার হঠাৎ করে একদিন অনুশোচনা জাগলো যে আমি যে এত মানুষকে হত্যা করলাম, এত অন্যায় করলাম, এত অপরাধ করলাম, ভবিষ্যৎ তো আমার অন্ধকার, পরকাল তো আমার অন্ধকার। হঠাৎ করে অনুশোচনা জাগছে। এর থেকে উত্তরণের পথ কি? আমি কিভাবে বাঁচতে পারি? আমি যে এত অন্যায় করেছি, এই অপরাধগুলাই বা কি হবে, কেমনে ক্ষমা পাই? এই চিন্তা তার মাথায় ঢুকে গেল। ফাসুইলা আন আ'লামি আহলিল আরজ, একজন বিজ্ঞ ব্যক্তি সে খোঁজা শুরু করলো, কে আমাকে সুন্দর একটা পরামর্শ দিবে, কিভাবে আমি এই পাপের পথ থেকে আবার ভালো মানুষ হয়ে যেতে পারি, কে পরামর্শ দিবে? খোঁজ করতে শুরু করলো সে। ফাদুল্লা ইলা রাহেবিন, মানুষেরা বলল যাও, ওই যে রাহেব, এটা পাদ্রীদের আলেম আর কি, খ্রিস্টান। তো ওই সে একজন বিজ্ঞ মানুষ, তার কাছে গিয়ে দেখো তোমাকে এই ব্যাপারে তোমাকে সে কি পরামর্শ দেয়, তার কাছে যাও, তোমাকে একটা ভালো পরামর্শ দিতে পারে। তার কাছে গিয়ে বলতেছে যে হে জনাব, আমি তো 99 জনকে হত্যা করে ফেলেছি, ফাহাল্লি তাওবা, আমি যদি এখন তওবা করি আল্লাহ কি আমার তওবা কবুল করবে? তো রাহেবের এলেমের তড়া কম ছিল, এলেম কালাম ছিল না। রাহেব সে যে বসে আছে, আসলে যারা আলেম তাদের এলেম থাকে, অনুরূপভাবে বুজুর্গ পীরদেরও এলেম থাকে না। এলেম ছাড়াই পীরগিরি করে আর মানুষকে পথভ্রষ্ট করে। তো রাহেবের এলেম কালাম কম ছিল, বলছে যে না, বলছে তুমি একটা আন্তর্জাতিক মানের হত্যাকারী, তুমি 99 জনকে হত্যা করেছো, একজন মানুষকে হত্যা করলেই জাযাউহু জাহান্নাম, তার রেজাল্ট হলো জাহান্নাম, তোমার কোন তওবার কোনো, তোমার মাপের কোনো পথ দেখছি না। তো এই হত্যাকারী ব্যক্তি অন্তত এতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তার যে ইমানটা স্বচ্ছ, বলছে আল্লাহ বলছেন আমি গফুরুর রহিম, আমি ক্ষমাশীল এবং দয়াবান, জীবনের সমস্ত অন্যায়গুলো নিয়ে আমার কাছে হাজির হলে আমি ক্ষমা করে দিই। আল্লাহু আকবার। এই জ্ঞানটা তার আছে। তো তার কথা শুনে তার পছন্দ হয়নি, বরং তার রাগটা আরো বেড়ে গেল। বলছে আল্লাহ দয়াময়, ক্ষমাশীল, আর এ বলে কি যে আমার কোনো তওবার কোনো পথ নাই। খাপ থেকে তরবারি বের করে শেষ। হাদিসে বলছে ফাকাম্মালা বিহি মিয়াতান, তাকে হত্যা করে সেঞ্চুরি করলো, 100 জন পুরাই দিল, কিন্তু অনুশোচনা কমেনি। ফাসিয়ালান আ'লামি আহলিল আরজ, আবার সমাজে কে একজন বিজ্ঞ ব্যক্তি আছে, কে একজন ভালো পরামর্শ দিতে পারে, কে তাকে একটা সুপথ দেখাতে পারে, খোঁজা শুরু করলো। ফাদুল্লা ইলা রাজুলিন আলেমিন, এবার তাকে একজন প্রকৃত যে আলেম, আসলে যে জ্ঞানী ব্যক্তি বলল যে অমুক জায়গাতে যাও, সে আসলে একজন ভালো আলেম, সে তোমাকে একটা ভালো পরামর্শ দিবে। আলেমের কাছে তিনি চলে গেলেন। তিনি বললেন যে শায়েখ, আমি তো আসলে নিজেকে অবশ্য একটু আড়াল করে বলছে যে ইন্নাহু কাতালা মিয়াতা রাজুলিন ফাহাল্লাহু তাওবা, বলছে কেউ যদি 100 জনকে হত্যা করে, দেখেন না অনেক সময়তে ফতুয়া জিজ্ঞেস করে আসলে তার ব্যাপারটা, কিন্তু আরেকজনের নাম দিয়ে করে, কারণ বলতে লজ্জা লাগে। এখন বইয়ের সাথে একবারে 3 তালাক দিয়ে দিয়েছে, এসে বলছে শায়েখ আমাদের মাঝে কোনো ব্যক্তি 3 তালাক দিয়ে দিয়েছে, এখন ফিরে পাওয়া কিভাবে যাবে? ও যে করেছে এটা আর বলে না। আর যখন একবারে 3 তালাক দিয়ে দেয় তখন সহি আকীদার ব্যক্তি হয়ে যায়, তখন আর নিজেকে কোনো পীরের সাথে কোনো ইমামের সাথে আর জড়াই না, বলে না যে আমি অমুক মাযহাবের, তখন বলে যে কোরআন হাদিসে কি আছে, আর তার আগে পর্যন্ত মাযহাব কি বলেছে সেটাই প্রাধান্য দেয়। মাঝে মাঝে যখন ঠেকে যায় তখন আমাদের কাছে আসে। তো সেও আড়াল করে বলছে যে ইন্নাহু কাতালা মিয়াতা নাফসিন, বলছে কোনো এক ব্যক্তি 100 জনকে হত্যা করেছে, ফাহাল্লাহু মিন তাওবা,
ওই ব্যক্তি যদি তওবা করে তাহলে কি তার তওবা আল্লাহ কবুল করবেন? তো সে আসলে আলেম ছিলেন। উনি বলছেন ওমা ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনাত তাওবা, বলছে তোমার মাঝে আর তওবার মাঝে পার্থক্য কোথায়? বলছে তুমি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কি করবেন? কবুল করবেন। তো সে এইভাবে তওবা করতে চাচ্ছে, যেভাবে পরামর্শ দিচ্ছেন। এখন বলছে তুমি তওবা দরজা খোলা আছে, তওবার দরজা ওপেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটা কিন্তু আছে, কি যে তোমাকে কিছু প্রিপারেশন নিতে হবে, তোমাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। বলে যা বলবেন সেটাই যে আমি শুনবো, আমাকে শুধু আপনি পথ বলে দেন, কি করতে হবে আমি তাই করব। বলছে ইদহাবি দা আরজিন কাযা ওয়া কাযা ফাইন্না বিহা উনাসু ইয়াবুদুনাল্লাহ ফা'বুদিল্লাহা মা'হুম ওয়া লা তারজি ইলা আরজিকা আবাদা ফাইন্নাহা আরজুসু। বলছে তুমি তোমার গ্রামে যেতে পারবা না, তোমার গ্রামে লোকগুলা সবই যে অসৎ, সবই যে অপরাধ প্রবণ, ওদের সাথে যদি তুমি আবার বসবাস করো, তুমি থাকো, তাহলে তুমি তওবা করে টিকে থাকতে পারবে না, আবার তুমি খারাপ হয়ে যাবা। আমাদের সামনে অনেক সময় আসে, ভাই এহসানুল্লাহ এই ভুলটা তো করি, কেমনে কি করা যায়, কিভাবে এর থেকে বাঁচা যায়। সিগারেট তো ছাড়তে পারি না, জর্দা তো ছাড়তে পারি না, মাঝে মাঝে ছেড়েও দিই, কিন্তু পাশে যখন আরেকজন সিগারেটের ধোঁয়া ছাড়ে আর এর ঘ্রাণ যখন আমার নাকের মধ্যে লাগে, তখন সিগারেট খাবার দোলা আবার জেগে যায় মনের মধ্যে, আর ছাড়তে পারি না। তো মানুষ বন্ধুর চরিত্রেই মানুষ গড়ে উঠে। যুবক, তুমি যদি নামাজি হও, তোমার বন্ধু হবে নামাজি। তোমার বন্ধু যদি বেনামাজি গ্রহণ করো, টুডে টুমরো তোমাকে বেনামাজি বানিয়ে ছাড়বে। যুবক, তুমি যদি সালাত আদায়কারী হও, তুমি যদি নেশা না করো, সিগারেট না খাও, আর তোমার বন্ধু যাকে গ্রহণ করেছো সে যদি সিগারেট খোর হয়, জর্দা খোর হয়, ফেন্সিডিল খোর হয়, খৈনি খোর হয়, জনি ওয়াকার ব্ল্যাক আর জনি ওয়াকার রেড খোর হয়, গুল খোর হয়, গুলও হারাম, কিন্তু অনেক পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ পড়ে, গুল ছাড়তে পারে না, হারাম, জব দিয়ে আল্লাহর কাছে করতে হবে। এর ব্যাখ্যা এখন দেওয়া যাবে না, আমি শুধু মূল কথাটা বলে শেষ করবো, যেহেতু সময় আমাকে আর বেশি আগে বাড়তে দিবে না। তো এই ঘটনা, মানুষ যখন সঙ্গর দোষে পড়ে তখন খারাপ হয়ে যায়। তাই যুবক, তোমাকে ভালো বন্ধু গ্রহণ করতে হবে। তুমি যেমন নামাজি, তুমি যেমন নেশা করো না, তুমি যেমন সিগারেট খাও না, ঠিক তোমার মতো অনেক ক্লাসের মধ্যে ভালো ছেলে আছে, তাকে তুমি বন্ধু গ্রহণ করো। উল্টা পাল্টা কাউকে বন্ধু গ্রহণ করো না, তুমি ভালো থাকতে পারবে, নইলে এলোমেলো হয়ে যেতে পারে, শয়তান তোমাকে পথভ্রষ্ট করতে পারে। তো বলতেছে যে তোমার গ্রামে তুমি যেতে পারবে না, ইযহাবিল আরজিন কাযা ওয়া কাযা, অমুক গ্রামে তুমি চলে যাও, সেখানে কিছু ভালো মানুষ, দিনদার মানুষ, ইমানদার মানুষের বসবাস, তাদের সাথে তোমার বাকি জীবনটা কাটিয়ে দাও। তিনি তৎক্ষণাৎ মজবুত একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি যাব না আমার গ্রামে, আমি যাব না আমার স্ত্রীর কাছে, আমি যাব না আমার ছেলেপেলের কাছে। জীবনে বহু অন্যায় করেছি, বাকি জীবনটা একাকী কিছু ভালো মানুষের সঙ্গে কাটিয়ে দিতে চাই। তাই কি করলেন? রওনা দিলেন, ভালো গ্রামের দিকে রওনা দিলেন। বুখারী মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। ফালাম্মা নাসাফাত তারিক, যেতে যেতে যখন যেখান থেকে রওনা দিয়েছে আর ভালো গ্রামের মাঝামাঝি অবস্থানে আসছে, আতাহুল মাউত, তার আয়ু শেষ হয়ে গেছে, মৃত্যু এসে গেছে, কারণ মালাকুল মাউত এসে গেছে, এখন তার জানটা কবজ করে নিবে। আমরা জানি যে মালাকুল মাউত কিন্তু একজন, কিন্তু তার শত শত কি হেল্পার রয়েছে। মালাকুল মাউত একজনই, কিন্তু জান কবজের জন্য শত শত হেল্পার রয়েছে। হেল্পারগুলো আবার দুই কোয়ালিটির, একদল হচ্ছে রহমতের হেল্পার আর একদল হচ্ছে গজবের হেল্পার। অর্থাৎ ইমানদার মানুষের জান কবজের সময় ওই রহমতের হেল্পার যারা, সহযোগী যোগাইল্লা যারা, এদেরকে ব্যবহার করে আজরাইল, মালাকুল মাউত। আর যারা মুনাফেক, বেদিন, আল্লাহ রাসূল ভালো লাগে না, দিন ভালো লাগে না, সালাত ভালো লাগে না,
অন্যায় অপরাধে জড়িয়ে থাকে, এদের জান কবজের জন্য ওই গজবের হেল্পারদেরকে রিজার্ভ রাখা হয়েছে। আযাব আর গজব দিয়ে তার জানটা বের করা হয়। তো এই লোকের জান কবজ যে করবে, ফেরেশতা দুই দলই হাজির। রহমতের ফেরেশতা বলছে আমরা জান কবজ করব, আর গজবের ফেরেশতা বাধা দিয়ে বলছে না আমরা জান কবজ করব। ঝগড়া শুরু হয়ে গেল। ফাখতাসামাত ফিহি মালাইকাতুর রহমাতে ও মালাইকাতুল আযাব। বলছে আযাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা ঘুষাঘুষি শুরু হলো। আসলে ঘুষাঘুষি না, বাকবিতণ্ডার ঝগড়া। এটাও এক প্রকার ঝগড়া, সেখানেই ঝগড়ার কথা বলা হয়েছে যে ঝগড়া শুরু হয়ে গেল। আচ্ছা, একজনের জান কবজ হবে, এক সেকেন্ড আগেও করা হবে না, পিছেও করা হবে না, আর তার জান কবজের আগে দুই দল ফেরেশতা ঝগড়া শুরু করে দিল। তো এই ঝগড়া চলবে, তার মৃত্যুর সময়টা কি আগে পিছিয়ে যাবে নাকি? না, নির্ধারিত সময় যে তাকে মরতে হবে, তার মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন চুপচাপ বসে থাকবেন না আরশে, তিনি একজন ফেরেশতাকে মানুষের আকারে তাদের মাঝে পাঠিয়ে দিলেন। এই ব্যক্তিকে পেয়ে এরা খুব খুশি। এই তোমাদের কি হয়েছে, তোমাদের কেন ঝগড়া কেন? বলছে আমরা তো একটা সমস্যায় পড়েছি, দেখেন তো আমাদের সমাধানটা কিভাবে করা যায়। বলে কি হয়েছে বলো। রহমতের ফেরেশতা তার দাবি পেশ করলো, গজবের ফেরেশতা তার দাবি পেশ করলো। তাকে বিচারক মানছে, বলছে আপনি যেটা ফায়সালা দিবেন আমরা সেটা মাথা পেতে নিব, আপনাকে আমরা কি জাজ, বিচারক আমরা মেনে নিলাম। আচ্ছা তোমরা রহমতের ফেরেশতা, তোমরা জানটা কবজ করতে চাও কেন বলো তো? বলছে ইন্নাহু জাআ তাইবান মুকবিলাম বিকলবিহি। বলছে এই ব্যক্তি তওবা করেছে, আর তওবাকারী ব্যক্তি এমন যার কোনো অপরাধ থাকে না, সব আল্লাহ ক্ষমা করে দেন। জাআ তাইবান, তওবা করে সে ফিরে এসেছে, মুকবিলাম বিকলবিহি, সঠিক অন্তঃকরণ নিয়ে, ভালো মন নিয়ে ফিরে এসেছে, গ্রহণযোগ্য মন নিয়ে ফিরে এসেছে। আচ্ছা ভালো কথা। তো তওবাকারী ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়, অতএব আমরাই হকদার। আচ্ছা এই গজবের ফেরেশতা তোমরা কেন বলো, তোমাদের মধ্যে একজন দাঁড়াও, তোমাদের বক্তব্য পেশ করো, তোমরা কেন জান কবজ করতে চাও গজব দিয়ে, আযাব দিয়ে? তো বলছে যে ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কাত্তু। বলছে এই জন্য যদিও সে তওবা করেছে, সে এখনো ভালো কাজের স্টার্টই করতে পারেনি। বলতে তার জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, আর সে 100 জনকে হত্যা করেছে, অতএব আমরাই হকদার। তখন বিচারক তো রয়েছেন, বিচারক তিনি রায় ঘোষণা করলেন। কি রায়? দুজনের উভয় দলের কথা শুনে রায় দিলেন যে ফাকিসু মা বাইনাহুমা, সে যেখান থেকে রওনা দিয়ে যে বস্তি যাচ্ছিল, যেখানে সে মারা যাচ্ছে, এই খারাপ বস্তি থেকে তার মৃত্যুর জায়গা আর মৃত্যুর জায়গা থেকে ভালো বস্তিটা, এই দুইটা মাপা হোক। যেই দিকে সে এগিয়ে থাকবে সেই অনুযায়ী তার কাজ হবে। যদি ভালো গ্রামের দিকে এগিয়ে থাকে তাহলে রহমতের ফেরেশতা তোমরা কি করবে? জান কবজ করবে। আর যদি সে এখনো খারাপ গ্রামের দিকে এগিয়ে থাকে তাহলে গজবের ফেরেশতা তোমরা জান কবজ করবে। ফায়সালা দিয়ে দিলেন, আমিন ডাকা হলো, মাপা শুরু হলো, চেন দিয়ে ফিতা দিয়ে মাপা শুরু হলো। মাপতে 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 দেখা গেল সেই ব্যক্তিটা মাত্র আধ হাত, অর্ধ হাত ভালো গ্রামের দিকে এগিয়ে আছে। আবার একটা রেওয়ায়েতে আছে আসলে সে খারাপ গ্রামের দিকে এগিয়েছিল, যখন সে মৃত্যু করে তার বডিটাকে, মাথাটাকে একটু ভালো গ্রামের দিকে ঝুঁকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কাকে কিভাবে ক্ষমা করবেন? অতএব তাকে সামান্য একটু ভালো গ্রামের দিকে এগিয়ে পেল, ফাকাবাযাতহু মালাইকাতুর রহমা, তাকে আল্লাহ কবুল করে নিলেন এবং রহমতের ফেরেশতা তার জান কবজ করলেন। আবার আরেকটা সহিহ রিওয়ায়াতে আছে, শেষ অংশটা এইভাবে যে আসলেই সে খারাপ গ্রামের দিকে গিয়েছিল, আল্লাহু আকবার, কিন্তু আল্লাহ তার তওবাকে এমনভাবে পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে এমনইভাবে কবুল করেছেন, আল্লাহ তাকে রক্ষা করবেন, আল্লাহ তাকে রক্ষা করবেন। তাই তিনি আসমানে আরশে বসে চুপ থাকতে পারলেন না, জমিনকে লক্ষ্য করে ওহী নাজিল করে দিলেন। فأوحى الله إلى هذه أن تقربي وإلى هذه أن تبعدي। হে ভালো গ্রাম, তুমি একটু এগিয়ে এর দিকে চলে আসো। আল্লাহু আকবার।
হে খারাপ গ্রাম, তুমি এর থেকে একটু দূরে সরে যাও। দূরে সরে গেল, ভালো গ্রামটা এগিয়ে চলে আসতো। মাপামাপির পরে দেখা গেল সে ভালো গ্রামের দিকে এগিয়ে আছে। আল্লাহ তার তওবা কবুল করে নিলেন। হে মুসলিম ভাতৃ এবং ছত্রী মণ্ডলী, হে বোনেরা, হে মায়েরা, হে আমার যুব সমাজ, হে আমার ভাইরা, অনেকে আছেন, আমার বাবার বয়সেরও অনেকে আছেন, মুরব্বী যারা রয়েছেন, আল্লাহু আকবার, স্নেহের কুচি কাচারা, তরুণেরা। আমরা এমন কোনো মানুষ পাবো না যে মানুষের জীবনে কোনো না কোনো অন্যায় হয়ে গেছে। আদম আলাইহিস সালাম জীবনে একটা অন্যায় করার কারণে আল্লাহর দরবারে দাঁড়াতে লজ্জাবোধ করবেন, বলবেন লাস্তু হুনাকুম, আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম 3টা ভুল করার কারণে সে দাঁড়াতে পারবেন না। মুসা আলাইহিস সালাম একটা ভুল করার কারণে সে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবেন না। ওই মাবুদের দরবারে আপনাকে আমাকে যে দাঁড়াতে হবে, কোন মুখ নিয়ে দাঁড়াবো? তাই দাঁড়ানোর আগে তওবা করে ইস্তেগফার করে আমার জীবনের আমলগুলোকে, অন্যায় অপরাধগুলোকে ধুয়ে মুছে সাফ করে দাঁড়ানো দরকার, নইলে সর্বনাশ হয়ে যেতে পারে। তাই উদত্ত আহ্বান জানাবো সকলকে, ছোট বড়, যুবক যুবতী, কিশোর, ছাত্র ছাত্রী, বাবাদেরকেও, মাদেরকেও, খালা ফুফু দাদা নানি যারা আপনারা রয়েছেন, সবাইকে অনুরোধ করব আমরা তাওবাতুন নাসুহা করে আমার জীবনের অন্যায়গুলোকে বিধৌত করে নিই। এরপর আল্লাহর দরবারে দাঁড়াই, আল্লাহ হিসাব ইয়াসিরা দিয়ে যেন আমাদেরকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, কথা একটু বেশি হয়ে গেল হাদিসটা শেষ করার কারণে। যাই হোক, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করি, আমরা যেন তাওবাতুন নাসুহা করে মরার আগে হলেও তাওবাতুন নাসুহা করে মরতে পারি। আমাদের অপরাধগুলো আল্লাহ যেন ক্ষমা করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজী আবু বকর সিদ্দিক এর ভাগিনা মোহাম্মদ ইব্রাহিম নাজিমউদ্দিন রোড নিবাসী, কিডনি অপারেশনের রোগী, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। শুধু তার জন্যই নয়, তার মতো যারা অসুস্থ বাড়িতে, হাসপাতালে, ক্লিনিকে, দেশে এবং দেশের বাইরে, আল্লাহ সকলকে তুমি শিফায়ে কামিলা দান করো। আযহাবিল বাস রব্বান নাস আশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আরও একটা কথা আমি বলে শেষ করে দিই, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের মাঝে একজন মুসলিম যুবক এসেছিল, 6 স্ত্রী মুসলিম হয়েছিল। তার আগের নাম ছিল শ্রী সূর্য রায়, বর্তমান নাম আব্দুল্লাহ। স্ত্রীর নাম ছিল প্রমীলা রানী, বর্তমান নাম খাদিজা। ছেলে 4 বছরের শঙ্কর রায়, বর্তমান নাম হাবিবুল্লাহ। টাইফয়েড রোগের জন্য সে আসলে সহযোগিতার জন্য আসছিল। আমরা 7,000 টাকা তাদেরকে আপনাদের সহযোগিতায় দিতে পারছিলাম। আলহামদুলিল্লাহ, ছেলেটা এখন সুস্থ। সে অনেক কষ্টে আছে, বাবা মা তাদেরকে বিতাড়িত করেছে। ওই যে একটা আগুন লাগলো কোথায়, ভাসানটেক, সেখানে প্রায় 1400 ঘর জ্বলে পড়ে গেছে। 1400 ঘরে 100 ঘর বাকি। তার 2 বাড়ি আগে পর্যন্ত জ্বলে গেছে, তার বাড়িটা আল্লাহ রক্ষা করেছেন। ওই 100-র মধ্যে সেও আছে আলহামদুলিল্লাহ। তো সে বলেছিল যে আমার একটা ন্যূনতম হলো একটা আয়ের কোনো ব্যবস্থা হলে আর আমাকে আর অসুবিধা করতে হবে না, আমি যুবক মানুষ। তা বললাম ঠিক আছে, তুমি একদিন আসিও, তোমাকে একটা ভ্যান গাড়ি। তো সে বলছে একটা ভ্যান গাড়ি যদি হয় 10,000 টাকা খরচ হবে, আর আমি সবজি ব্যবসা করব। আপনাদের কাছে আমার জীবনে আমি আর আসবো না, আমি এটা দিয়ে আল্লাহ আমাকে বরকত দিবেন। তাই উদ্যত আহ্বান জানাচ্ছি, কেউ যদি এমন থাকেন, একটা গরিবকে একটা ভ্যান আমি কিনে দিয়ে দিলাম মাত্র 10,000 টাকা, 5,000 টাকা তার ব্যবসার জন্য, 15,000 টাকার তার দরকার। তো আমার মা বোনদেরকে বলবো, তার ওয়াইফও আছে দোতালে নামাজ পড়ছে, আমার মা বোনদেরকে বলবো আপনারাও আমার ওই বোনটার জন্য, তাদের রুজি রোজগারের একটা সংস্থানের জন্য আপনারাও তাকে সহযোগিতা করবেন, আমরাও সহযোগিতা করব। আজকে যেন তার ভ্যান এবং ভ্যানের দিয়ে যে ব্যবসা করতে পারে, এই ন্যূনতম 15,000 টাকার মতো হয়ে যায়। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন।
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى ولو جل وعظم أكبر قوموا للصلاة يا أيها الناس